ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার কথা ক্লিয়ারলি রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। আমি অডিও মাইক্রোফোনটাও অন করে রাখছি। সো ইনশাআল্লাহ সব ঠিকঠাক আছে। আমি সিরাত, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আজকে আমি ক্লাস নিতে চাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টরের উপর। ভেক্টর দিয়ে আমি স্টার্ট করতে চাচ্ছি। মূলত আমাদের যে চ্যাপ্টার গুলো ফুল সিলেবাসে আছে সেই চ্যাপ্টার গুলো ভালো করে ফোকাস করে ইনশাআল্লাহ সুন্দর মতো কমপ্লিট করার চিন্তা ভাবনা আছে আমার একটা। দেখা যাক কি করা যায় আমার। তো চল আজকে আমরা শুরু করি আমাদের এই চ্যাপ্টারটা, ভেক্টর। ভেক্টর আমরা অনেকেই ফিজিক্সের শুরুতেই পড়ছি। এজ এ রেজাল্ট ভেক্টর সম্পর্কে আমাদের অনেক কিছুই জানা, যেমন আর কি আমাদের রাশি। রাশি হইতেছে আমাদের যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে আমাদের রাশি। রাশি আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি নিয়ে মূলত আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা। তো চলো আমরা স্টার্ট করি। ভেক্টর 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 অ্যাকচুয়ালি আমাদের কেন লাগে এটা বোঝার জন্য আমাদের একটা উদাহরণের কথা আমরা কল্পনা করতে পারি। সাপোজ তুমি বুয়েটে আসছো, ঠিক আছে? সাপোজ তুমি বুয়েটে আসছো, বুয়েট বুয়েটে তোমার একটা ট্রেজার হান্ট কম্পিটিশন হচ্ছে। সেখানে তোমাকে বলা হলো আমাদের বুয়েটের যে মাঠটা আছে, বুয়েটের খেলার মাঠের ঠিক সেন্টার থেকে 5 মিটার দূরে, 5 মিটার দূরে তোমার অ্যাকচুয়ালি একটা ট্রেজার রাখা আছে, একটা ইস্টার এগ রাখা আছে। তো মাটিতে 2 মিটার গভীরতায় পুঁতে রাখা আছে সেটা, ঠিক আছে? তো এখন এই যে তোমাকে যে 5 মিটার দূরে বলা হলো, তুমি এখন এই কেন্দ্র থেকে কোন দিকে 5 মিটার দূরে যাবে? ডান দিকে, বাম দিকে, না এই দিকে, নাকি সামনের দিকে? তো এটা বোঝার জন্য তোমার যেটা করতে হবে, তোমার পুরো একবারে এই সার্কুলার একটা পাথ 5 মিটার তোমার চেক করতে হবে। এটা তো অ্যাকচুয়ালি আমাদের জন্য প্র্যাকটিক্যালি একটা মানে খুবই টাফ একটা ইস্যু হয়ে যায়। এবং আমরা যদি রিয়েল লাইফে এরকম কোনো কিছু খুঁজতে চাই, রিয়েল লাইফে তো অ্যাকচুয়ালি খোঁজাখুঁজি সম্ভব না। যদি ট্রেজার হান্ট হয় তাও একটা মানে কথা থাকে যে যেহেতু একটা ট্রেজার খুঁজে বের করতে অনেক বেশি প্যারা নেওয়া যাইতে পারে। তো আমাদের রিয়েল লাইফে যদি কোনো কিছু খোঁজার প্রয়োজন হয় বা কোনো দিকে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো অ্যাকচুয়ালি আমাদের এটা কোনো কাজে আসবে না। বরং আমরা যদি দিকটা নির্দিষ্ট না করি, তাহলে আর কি অ্যাকচুয়ালি আমাদের এইটা কোনো কাজে আসবে না। তো ভেক্টর রাশিকে অ্যাকচুয়ালি আমাদের দিক নির্দেশক সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা ভেক্টর রাশির প্রকাশ যদি করতে চাই, ভেক্টর রাশির প্রকাশ হচ্ছে আমরা যদি একটা সরল রেখা আঁকি এবং এই সরল রেখাটার উপরে একটা আমরা তীর চিহ্নের মাথা দিই, অ্যারো হেড দিই। একে যদি আমরা এ দ্বারা এ ভেক্টর বলতে চাই, তাহলে এর উপরে আমরা একটা দাগ দিতে পারি, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, যেটা আমাদের পিকিউ রেখার উপর অবস্থিত হতে পারে। এভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি। আমরা যদি লিখি, লেখার সময় একরকম হয়, এই ভেক্টর এটা ইকুয়ালস টু আমাদের এটা পিকিউ ভেক্টর আকারেও লেখা যাইতে পারে। এইটা আর কি। এবং এই এই রেখাটার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ভেক্টরটার মান, এবং আমাদের তীর চিহ্নের দিকটা হচ্ছে আমাদের এই ভেক্টরের দিক এখানে। আশা করি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছি। অনেক সময় আর কি আমাদের ছোট হাতের অক্ষরে ভেক্টর লেখা হয়, যেমন এটাকে আমরা যদি চাই তাহলে ছোট হাতের এ দিয়েও ডিনোট করতে পারি। সেক্ষেত্রে অনেক সময় আন্ডারলাইনও দেওয়া হয়। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ভেক্টরের প্রকাশ করা হয়। আশা করি আমরা এই বিষয়গুলো সুন্দর মতো বুঝতে পারছি। তো ভেক্টর রাশির প্রকাশের পর আসে আমাদের ভেক্টর রাশি সংক্রান্ত কিছু ধারণা। প্রথমত আমাদের ধারণাটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখার আলাপটা আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্সের ভেক্টরের নাই, এটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাথের ভেক্টরই আছে। আমরা যদি ধারক রেখার কথা বলি, ধারক রেখা হচ্ছে আমাদের একটি রেখা যা মানে আমাদের যে কোনো একটা ভেক্টর যদি ধরো এই দিক বরাবর আছে, এই ভেক্টরটা কল্পনা করা হয় যে অ্যাকচুয়ালি এই ভেক্টরটা একটা অসীম সরল রেখার উপর অবস্থিত। মানে এই যে আমাদের এই অসীম সরল রেখাটার উপর ভেক্টরটা অবস্থিত, এই ভেক্টরটার যে অসীম সরল রেখাটা আছে, এই অসীম সরল রেখাটাকে বলা হচ্ছে আমাদের ধারক রেখা। এবং ভেক্টরটা কিন্তু এই জায়গা মতোই আছে। এই ক্ষেত্রে ধারক রেখার সাথে কিন্তু ভেক্টরের জায়গা, ভেক্টর দৈর্ঘ্যের কোনো ভেক্টরের দৈর্ঘ্যের কোনো প্রভাব নেই। ভেক্টরের দৈর্ঘ্য ধারক রেখার জন্য কোনো প্রভাবিত হয় না। তারপর আসে ভেক্টরের সমতা। ভেক্টরের সমতায় মজার একটা বিষয় আছে। আচ্ছা, আমি এটা কালার চেঞ্জ করে ফেলতে যাচ্ছি, সমস্যা নেই, আমি কালারটাকে এখন নীল করে দিই। তো দেখো, ভেক্টর সমতার কথা যদি আমরা বলতে চাই, আমাদের ভেক্টর সমতা অ্যাকচুয়ালি
দুইটা শর্ত পূরণ করলে হয়। এক এক হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টর দুটির দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান। দ্বিতীয়ত আমাদের এদের ধারক রেখা একই বা সমান্তরাল, সরি, দৈর্ঘ্য সমানের পর দিক একই হতে হবে। তৃতীয়ত আমাদের ধারক রেখা একই বা সমান্তরাল। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টর সমতার জন্য প্রয়োজনীয় শর্তাবলী। কোনো দুইটা ভেক্টর যদি এরকম শর্ত পাওয়া যায় তাহলে অ্যাকচুয়ালি ভেক্টর দুইটা সমান হয়। তো আমরা এখানে বিশেষ কিছু ভেক্টরের ব্যাপারে আলোচনা আছে, যদিও ভেক্টরের প্রকারভেদ সংক্রান্ত কিছু আলোচনা আমরা যদি দেখতে চাই আমাদের এই ফিজিক্স বইয়ে অনেকগুলা প্রকারভেদ আছে, বাট আমাদের এখানে অল্প কিছু আর কি প্রকারভেদ আমাদের জানার প্রয়োজন ম্যাথে। প্রথমত এটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। তো আমরা যদি অ্যাকচুয়ালি বিপরীত ভেক্টরের কথা বলি, বিপরীত ভেক্টর অ্যাকচুয়ালি খুবই চমৎকার একটা জিনিস। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কোন একটা ভেক্টর, এটা যদি আমাদের একটা ভেক্টর হয়, এটাকে যদি আমরা জাস্ট পুরোপুরি 180 ডিগ্রি কোণে ঘুরাই দেই, তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে এই ভেক্টরটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। এবং এই ক্ষেত্রে আমাদের এই যে ভেক্টর সমান হওয়ার জন্য যে শর্তগুলো, বিপরীত ভেক্টর শর্তগুলো সেম, জাস্ট এই জাস্ট উল্টা হয়ে যাবে কি, দিক একই না হয়ে আমাদের এখানে আসবে, আমাদের এখানে দিক একই না হয়ে আমাদের এখানে আসবে অ্যাকচুয়ালি দিক বিপরীত। তো এভাবে আমরা অ্যাকচুয়ালি বিপরীত ভেক্টর কনসেপ্টটা বুঝতে পারি। তো এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এই নিচেরটা হবে আমাদের মাইনাস এ ভেক্টর। আশা করি আমরা সুন্দর মতো বিষয়টা বুঝতে পারছি। তারপর আমাদের আসে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের কথা যদি আমরা বলি, যে ভেক্টর অ্যাকচুয়ালি আমাদের মান শূন্য, মানে যে ভেক্টর মান শূন্য সেটাই হচ্ছে আমাদের নাল ভেক্টর। অ্যাকচুয়ালি দুইটা বিপরীত ভেক্টরের যোগ যদি আমরা বুঝাইতে চাই, মানে নাল ভেক্টরের তাৎপর্য বোঝার জন্য আমাদের একটু বাস্তব উদাহরণ বুঝতে হবে। যেমন মনে করো তুমি তোমার বাড়িতে আছো, বাড়ি থেকে তুমি বাজারে গেলে, সাপোজ একটা বাজারে গেলে তুমি, যেখানে আর কি অনেক দোকানপাট আছে, বাজারে গেলে, বাজার থেকে বাজার করে আবার বাড়িতে ফেরত আসলে, তো ফাইনালি তোমার অ্যাকচুয়ালি স্মরণ কত হয়েছে? স্মরণ কিন্তু অ্যাকচুয়ালি শূন্য হয়েছে। এখানে আমাদের টোটাল যে স্মরণটা, এই স্মরণটা যদি আমরা কোনো ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, সেই ভেক্টরটারে বলা হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আশা করি আমরা এই জিনিসটাও সুন্দর মতো বুঝতে পারছি। তো এখানে আমাদের এই কয়েকটা প্রকারভেদ আর কি দরকার ছিল। এরপর আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে একক ভেক্টর। চলো আমরা একক ভেক্টর নিয়ে কথা বলি একটু। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শুধুমাত্র এক, মান 1 একক। এটাকে অ্যাকচুয়ালি একক হিসেবে ব্যবহার করা যাইতে পারে, এই জন্য এটাকে একক ভেক্টর বলা হয়। এটাকে প্রকাশ করা হয় আমাদের উপরে ক্যাপ চিহ্ন দিয়ে। যেমন এ ভেক্টরের, এ ভেক্টরকে যদি আমরা এর মান দ্বারা ভাগ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা অ্যাকচুয়ালি আমাদের একটা একক ভেক্টর হবে, কারণ মান তো সমান মানে ভাগ হয়ে গেছে, জাস্ট দিকটা আছে। এবং একক ভেক্টরের কাজটা কি অ্যাকচুয়ালি, আমাদের একক ভেক্টরের কাজ হচ্ছে আমাদের মূলত ভেক্টরকে দিক দেওয়া, কোন স্কেলার রাশিকে, স্কেলারকে দিক দেয়, অথবা আমাদের ভেক্টরের দিক নির্ধারণ করে। স্কেলারকে দিক দেয় বলতে কি, মানে একটা সংখ্যা আছে আমার একটা, আচ্ছা স্কেলারকে দিক দেয় বলার থেকে আমরা একটু বেটার যদি বলি ভেক্টরের দিক, ভেক্টরের দিক নির্ধারণ করে।
এইভাবে বললে একটু বেটার হয়। স্কেলারকে দিক দেয় বিষয়টা এমন না, এটা অ্যাকচুয়ালি কোন একটা সংখ্যার সাথে আমরা যদি একটা একক ভেক্টর গুণ করি, তাহলে ওই নির্দিষ্ট সংখ্যা মানের আমরা একটা ভেক্টর রাশি পাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কথা। আশা করি আমরা এই ভেক্টর গুলা বুঝতে পারছি। তো তারপর আসে আমাদের ভেক্টরের যোগ বিয়োগ গুণিতক ইত্যাদি আর কি। চলো আমরা আসি ছোটবেলার বেসিক কথায়। ভেক্টরের যোগ, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যেটা, সেটা অ্যাকচুয়ালি খুবই ছোটবেলা থেকে তোমরা পরিচিত ত্রিভুজ সূত্রের সাথে। ত্রিভুজ সূত্র অ্যাকচুয়ালি কিছুই না, এটা একটা আমাদের বাস্তবতার উদাহরণ। ধরো তুমি একটা জায়গা থেকে এই দিক বরাবর গেলা, তুমি এই জায়গায় ছিলা, তারপর এখান থেকে এইদিকে সামহার গেলা, এখানে গেলা। তো তোমার ফাইনালি, এটা ধরো তোমার সরণ, এটা তোমার পি ভেক্টর, এটা তোমার কিউ ভেক্টর, মানে সরণ ভেক্টর পি কিউ দ্বারা চিহ্নিত হচ্ছে, বাট তোমার ফাইনাল সরণে এটা কিন্তু এই দিক বরাবর হয়েছে, এবং এটা তোমার এই যে এই দিকে। আমরা সাধারণত ভেক্টরের যে যোগফলটা সেটাকে ডাবল তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। তোমার অ্যাকচুয়ালি এই যে আর ভেক্টর যে আসছে, তোমার ফাইনাল সরণ আর, এটা ইকুয়ালস টু তোমার আসছে পি প্লাস কিউ। এটাই তোমার অ্যাকচুয়ালি ভেক্টরের ত্রিভুজ সূত্র। আর তুমি যদি স্টেটমেন্ট অনুযায়ী ইয়ে করতে চাও, স্টেটমেন্টটা বই সুন্দর মতো দেওয়া আছে। স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে আমাদের কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি অপর একটা ভেক্টরের পাদবিন্দুর সাথে মিলিত হয়, তবে ভেক্টর দুটির যোগফল আমাদের প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত হবে। অ্যাকচুয়ালি আমরা যদি একটু চিত্রের সাথে দেখি, এই যে ভেক্টরের শীর্ষবিন্দু, এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু আমাদের দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুর সাথে মিলছে, তবে আমাদের যে লব্ধি লব্ধি বা যোগফল, দুটি ভেক্টরের যোগফল অ্যাকচুয়ালি লব্ধি বলা হয়, লব্ধিটা আমাদের প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত হচ্ছে। আশা করি আমরা স্টেটমেন্টটা সুন্দর মতো বুঝতে পারছি, তাও আর কি কেউ চাইলে বই থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রের মতো বহুভুজ সূত্র যেটা আছে, সেটাও অ্যাকচুয়ালি আমাদের এরকম কমন সেন্স দিয়ে কাজে লাগানো যায়। বহুভুজ সূত্রটা কি বলে অ্যাকচুয়ালি, আমাদের একটা লোক সাপোজ এভাবে এভাবে স্মরণ ঘটালো, তাহলে ফাইনালি তার স্মরণটা তো অ্যাকচুয়ালি এইদিকেই হবে নাকি। এটাই একটি আমাদের বহুভুজ সূত্র। মানে বহুভুজের আর কি অনেকগুলা বাহুর শেষে মিলে প্রথম বাহু, প্রথম বাহুর আর কি আমাদের আমাদের এই বাহুটা অ্যাকচুয়ালি আমাদের লব্ধি নির্দেশ করে। এটা মানে আর কি স্মরণের সাথে বাস্তবতার সাথে মিলাইলে বোঝা যায় সহজ। পি কিউ আর এস টি। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি টি ভেক্টর, এটা ইকুয়ালস টু আমাদের পি ভেক্টর প্লাস আমাদের কিউ ভেক্টর প্লাস আমাদের আর ভেক্টর প্লাস আমাদের এস ভেক্টর। ঠিক আছে, আশা করি আমরা সুন্দর মতো বহুভুজ সূত্রটা বুঝতে পারছি। তারপর আসে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা খুব ইম্পর্টেন্ট। মূলত ফিজিক্সে তোমরা সামান্তরিক সূত্র নিয়ে অনেক কিছু বল ভেক্টরে। সো দেখো, ভেক্টরের সামান্তরিক সূত্র, আমরা যদি এই ছবিটাকে ডুপ্লিকেট করে আনি এবং আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে বসাই দিলাম, আর আমরা পি কেও ডুপ্লিকেট করলাম, পি কেও ডুপ্লিকেট করে বসাই দেই। তো এখানে আমরা একটা সামান্তরিক দেখতে পাচ্ছি খুব সুন্দর, যেখানে আমাদের অ্যাকচুয়ালি কিউটাকে আমরা বাম দিকে সরাই নিয়ে বসাইছি। মূলত আমরা যদি অ্যাকচুয়ালি একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর অ্যাকচুয়ালি দুটি ভেক্টর থাকে, তবে তাদের লব্ধিটা হয় ওই সন্নিহিত বাহু দ্বয়ের অন্তর্গত কর্ণ দিয়ে, কর্ণ অন্তর্গত কর্ণের সমান, এটা হয় লব্ধি। অ্যাকচুয়ালি আমরা এটা ত্রিভুজ সূত্র থেকে পাই। মূলত আমাদের এই যে এই বাম পাশের এই বাহু আর ডান পাশের এই বাহু দুইটা সেম ভেক্টরই নির্দেশ করে অ্যাকচুয়ালি। যেহেতু দুইটা সেম ভেক্টর নির্দেশ করতেছে, এই জন্য আর কি আমরা চাইলে আর কি বাম সাইডটা ডান সাইডে শিফট করে দিতে পারি। এর ফলে আমাদের আর কি অ্যাকচুয়ালি পি প্লাস কিউ আমাদের আগের মতো আর এর সমানই হয়। এবং আমরা যদি বাস্তব উদাহরণের কথা চিন্তা করি, সাপোজ আমরা একটা যদি রশির কথা চিন্তা করি, সাপোজ আমাদের একটা রশি দিয়ে একটা গাছের গুড়ি বাঁধা আছে, বা একটা পাথরই বাঁধা আছে, ধরলাম একটা পাথর বাঁধা আছে, এদিকে একটা রশি আছে, এদিকে একটা রশি আছে। যদি রশি দুটাকে টান টান করা হয়, সাপোজ আর কি টান টান করে এভাবে ধরা হলো, এভাবে এটাকে এদিকে টান টান করা হলো, তারপরে এটাকে এদিকে টান টান করা হলো। টান টান করলে দুটো রশি টান টান করে যদি টেনে ধরা হয়, তাহলে
আমাদের পাথরটা কিন্তু ঠিকই আমাদের এই দিকে যাবে। এটা আমাদের সামান্তরিক সূত্রের খুবই বাস্তব একটা উদাহরণ। আশা করি আমরা সুন্দর মতো বিষয়টা বুঝতে পারছি, বা টেনে ধরা হলে যা হয়। এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রের উদাহরণ। সামান্তরিক সূত্রের যেই আমাদের গাণিতিক মানটা আসে অ্যাকচুয়ালি ওই যে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ কস আলফা আর স্কোয়ার এর যে ভ্যালু, ওটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাথের থেকে বেশি কাজে লাগবে মূলত আমাদের ফিজিক্সে। আমরা ওই আলাপটা ইনশাল্লাহ ফিজিক্সে দেখবো। তো আমরা পরবর্তীতে চলে যেতে পারি আমাদের পরের অংশে, সেটা হচ্ছে আমাদের ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের বিয়োগ জিনিসটা কি অ্যাকচুয়ালি? ভেক্টরের বিয়োগ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, সাপোজ আমরা একটা ভেক্টর কল্পনা করি, সাপোজ পি ভেক্টর এটাই করছো, সাপোজ আমাদের এ ভেক্টর বিয়োগ আমাদের বি ভেক্টর, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর যোগ মাইনাস বি ভেক্টর। ঠিক আমরা বুঝতে পারতেছি আশা করি। সো অ্যাকচুয়ালি আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই বিষয়টাকে, দেখো আমাদের এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, স্বাভাবিক একটা ভেক্টর। আর মাইনাস বি বলতে আমরা কি বুঝি? বি এর বিপরীত ভেক্টর। আমরা যদি চিত্রের মাধ্যমে যোগ বিয়োগ করতে চাই, সাপোজ এটা আমাদের এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক আছে? তো আমরা যদি অ্যাকচুয়ালি এটা সো আমরা যদি অ্যাকচুয়ালি এই বিপরীত ভেক্টরের ইয়েটা করতে চাই, তাহলে আমাদের এই জিনিসটাকে আমরা জাস্ট উল্টাই দিব। আমরা বিপরীত ভেক্টর আনবো এখানে। তো আমরা এখানে বিপরীত ভেক্টরটা আনলে সুন্দর মতো আমাদের অ্যাকচুয়ালি যোগটা করতে পারবো এটার সাথে ত্রিভুজ সূত্র অনুযায়ী। তো এটা আমাদের অ্যাকচুয়ালি লব্ধির কাজ করবে, এটা এদিকে। আমরা আশা করি জিনিসটা সুন্দর মতো বুঝতে পারছি। আমরা যদি যোগটা করতাম, যোগ করলে আমাদের হতো এই দিক বরাবর, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বিয়োগটা এই দিক বরাবর হবে না, বিয়োগটা হবে ঠিক তার বিপরীত দিকে। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর যদি হয়, এটা যদি আমাদের হয় এ ভেক্টর, তাহলে এটা হবে আমাদের মাইনাস বি ভেক্টর। তো এটা হবে এরকম ভাবে আমাদের বিপরীত ভেক্টর এনে আমরা বিয়োগ করতে পারি। এটা হচ্ছে আমাদের এ, উপস এটা সরে গেল কেন, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি, আর এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। সো আশা করি আমরা এই জিনিসটা সুন্দর মতো বুঝতে পারছি এই জায়গাটা। তারপর আমাদের যে বিষয়টা আসে, এটা ছিল আমাদের ভেক্টরের বিয়োগ। ভেক্টর বিয়োগের পর আসে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টরের স্কেলার গুণিতক। ভেক্টর স্কেলার গুণিতকে অ্যাকচুয়ালি আমাদের পুরাতন সব বিষয়গুলা শেষ হয়। এরপর থেকে আমরা অ্যাকচুয়ালি ভেক্টরের, মানে আমরা 9-10 যা পড়ে আসছি, ভেক্টরের স্কেলার গুণিতকেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শেষ হয়ে যায়। স্কেলার গুণিতকের পর থেকে আমাদের ইন্টারমিডিয়েটের নতুন পড়াশোনা শুরু হয়। আজকের ক্লাসটা আমরা স্কেলার গুণিতক পর্যন্তই রাখি। ভেক্টর স্কেলার গুণিতক কি? আমাদের একটা ভেক্টর আছে, সাপোজ এটা আমাদের এ ভেক্টর। এটাকে যদি আমরা একটা স্কেলার নাম্বার দিয়ে গুণ দেই, তাহলে এটা অ্যাকচুয়ালি ততবার মাল্টিপল হবে। যেমন আমরা যদি 3a বের করতে চাই, 3a ভেক্টর, এটা একটু কি হবে আমাদের অ্যাকচুয়ালি ডুপ্লিকেট, আরে oops, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা জাস্ট 3 গুণ করতে হবে। এটা এখানে আসবে, এটা এখানে আসবে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টোটাল 3a ভেক্টর, যেটা অ্যাকচুয়ালি আমাদের মূল ভেক্টরের 3 গুণ। এটাই হচ্ছে আমাদের স্কেলার গুণিতক। স্কেলার গুণিতক হচ্ছে যে কোনো একটা স্কেলার সংখ্যা দিয়ে একটা ভেক্টরকে গুণ করা, আর কিছু না। তো আমরা স্বাভাবিকভাবে যদি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি, তাহলে খুব সুন্দর মতোই বুঝতে পারবো ইনশাল্লাহ। আবার স্কেলার গুণিতকে আমরা আরেকটা কথা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ দিই তাহলে কি হবে? ফর এক্সাম্পল, আমি যদি এটাকে ডুপ্লিকেট করে উল্টায় দেই, সরি আমি যদি এটাকে ডুপ্লিকেট করে, উফস, আবার ইয়ে হলো, ব্লান্ডার। আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে জাস্ট উল্টে দেই, তবে আমাদের যেটা আসছে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দৈর্ঘ্যের দ্বিগুণ এবং বিপরীত দিকে। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের -2।
তো আশা করি আমরা স্কেলার গণিতকটা খুব সুন্দর মতো সহজে বুঝতে পারছি। আমাদের ভেক্টরের বেসিক যেই ল গুলা ছিল, মানে ছোটবেলার যে ল ছিল, এই ল গুলো অ্যাকচুয়ালি এগুলাই ছিল। আমরা এরপর আমাদের আরো কিছু আছে, এই যোগ বিয়োগ ও স্কেলার গুণিতকের বিধি, যেমন আমাদের বিনিময় সূত্র, এই জিনিসগুলো এমসিকিউতে আসতে পারে, একটু দেখে রাখি আমরা। বিনিময় সূত্র, বিনিময় সূত্র জিনিসটা কি? এটা হইতেছে আমাদের এ ভেক্টর প্লাস আমাদের বি ভেক্টর, এটা ইকুয়ালস টু আমাদের বি ভেক্টর প্লাস আমাদের এ ভেক্টর। তারপর হচ্ছে আমাদের সংযোগ সূত্র, মানে এ আর বি বিনিময় করে দেওয়া। তারপর হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ সূত্রের কথা যদি আমরা বলি, সংযোগ সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, আমাদের তিনটা ভেক্টর আছে, এক্ষেত্রে আমাদের এ আর বি সংযুক্ত আছে, এটাকে জাস্ট চেঞ্জ করে আমরা এ প্লাস বি প্লাস সি করে দিলে আমাদের এখানে আসবে এরকম। এটাই হচ্ছে আমাদের সংযোগ সূত্র। তারপর আসবে বন্টন সূত্র। এগুলো অ্যাকচুয়ালি আমরা, মানে এগুলা গণিতের বেসিক কিছু নিয়ম, যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি মৌলিক নিয়ম হিসেবে। এটা কি? আমাদের কে কে একটা স্কেলার সংখ্যা, এটা আমাদের দুটো ভেক্টর এ প্লাস বি এর সাথে যদি গুণ আকারে থাকে, তাহলে এটা আমরা বন্টন করে দিতে পারি কে এ প্লাস কে বি আকারে। এগুলোর প্রমাণগুলো চাইলে তোমরা বইয়ে দেখতে পারো, খুব সহজ এবং মানে খুব সহজে বোঝার মতো জিনিস। আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পারো ইনশাল্লাহ। তাহলে আমাদের এগুলা অ্যাকচুয়ালি 9-10 ছিল তাহলে। তো আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পারছো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসে আবার দেখা হবে।